আসসালামু আলাইকুম। আপনারা অনেক এজেন্টরা আছেন যখন নতুন এজেন্সি আইডি খোলেন তখন আপনারা জানেন না যে হোস্ট লিঙ্ক কোনটা, এজেন্ট লিঙ্ক কোনটা। মানে আপনাদের এখানে হোস্ট লিঙ্ক কোনটা, এজেন্ট লিঙ্ক কোনটা ওইগুলো কিন্তু জানতে হইব, যেহেতু আপনারা হোস্ট আর এজেন্ট অ্যাড করবেন। তো আপনারা যে সমস্ত মেয়েরা লাইভ করে তাদেরকে কোন লিঙ্কটা দিবেন আমি আপনাদেরকে বুঝিয়ে বলি। এই তো দেখতেই পাচ্ছেন এখানে এটা চ্যামিট হোস্ট, মানে যাদেরকে হোস্ট বানাবেন তাদেরকে এই লিঙ্কটা দিবেন। তো আপনি কি করবেন, ফার্স্টে হইতেছে এই যে শেয়ার আছে এখানে লিখে এই শেয়ারের উপর ক্লিক করবেন। তারপর হোস্টদেরকে এই শেয়ারের উপর ক্লিক করে লিঙ্কটা দিবেন। দেওয়ার পর তাদেরকে বলবেন যে আইডি খুলতে বা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আইডি খোলাই দিবেন। তো এই শেয়ারের উপর ক্লিক করলে কিন্তু লিঙ্কটা কপি হয়ে গেছে, তো এটা পেস্ট করে দিয়ে দিবেন। আশা করি এটা বুঝতে পারছেন। এরপর আপনারা দেখতে পারতেছেন এখানে চ্যামিট এজেন্ট। আপনি যেমন এজেন্ট এমন আপনি অন্য আরেকজনকে এজেন্সি শেয়ার করে এজেন্সি বানাতে পারবেন। তো ওর এজেন্সি লিঙ্কটা দিবেন, তারপর তাকে এজেন্সি আইডি খোলার ভিডিওটা দিবেন। তো লিঙ্কটা কীভাবে দিবেন, লিঙ্কটা হইতেছে এই যে এখানে দেখেন এই শেয়ার লেখা আছে, এই শেয়ারের উপর ক্লিক করবেন, লিঙ্কটা কপি হয়ে যাবে। এই যে শেয়ারের উপর ক্লিক করলাম, লিঙ্কটা কপি হয়ে গেছে। যাকে এজেন্ট বানাবেন তাকে এই লিঙ্কটা দিবেন। তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে 3 নাম্বার একটা লিঙ্ক আছে, এই 3 নাম্বার এই লিঙ্কের কোনো কাজ নাই, এই 3 নাম্বার লিঙ্কের কোনো কাজ নাই। তারপর আপনি দেখতে পারতেছেন যে আপনি যে হোস্ট আর এজেন্ট অ্যাড করবেন ওই হোস্ট আর এজেন্টগুলো কই অ্যাড হইব, মানে আপনি এটা দেখবেন কীভাবে যে তার আপনার এখানে অ্যাড হয়েছে। এই যে এখানে দেখতে পারতেছেন 4টা দাগ আছে, এই দাগের উপর ক্লিক করবেন। তো আমি এই 4টা দাগের উপর ক্লিক করলাম। এরপর আপনি দেখতে পারতেছেন এইখানে এই যে মাই ইনভাইটেশন আছে, এই মাই ইনভাইটেশনের উপর ক্লিক করবেন। এই তো আমি মাই ইনভাইটেশনের উপর ক্লিক করলাম। এরপর দেখতে পারতেছেন ইনভাইট লিস্ট, এই ইনভাইট লিস্টের উপর ক্লিক করবেন। এরপর এই তো আমি ইনভাইট লিস্টের উপর ক্লিক করলাম। এরপর দেখতে পারতেছেন এখানে এই যে হোস্ট লিস্ট আছে, এজেন্ট লিস্ট আছে। তো আমি ফার্স্টে হোস্ট লিস্টে ঢুকে আপনাদেরকে দেখাই। এই তো হোস্ট লিস্টের উপর ক্লিক করলাম। এরপর দেখতে পারতেছেন এই যে এই সাইডে ফাঁকা জায়গা আছে, এখানে ক্লিক করবেন আর হালকা একটু টাচ করবেন, এই সাইডের এটা চলে যাব। তো আমি এই যে এখানে টাচ করলাম, দেখছেন চলে গেছে। তারপরে তো আমি যখন হোস্ট অ্যাড করবো ওই হোস্টের আইডি নাম্বার, এই যে এইখানে আইডি নাম্বার শো করব, এইখানে নিকনেম, এইখানে ফোন নাম্বার, যদি জিমেল দিয়ে করলে জিমেল আর ফোন নাম্বার দিয়ে করলে ফোন নাম্বার। এরপর এই যে পোস্টার, এখানে তার পিকচারটা দেখা যাব। এরপর এই যে এদিকে আরও এইভাবে স্ক্রল করবেন, টান দিবেন। এরপর দেখতে পারতেছেন মানে এখানে এই সাইডে টান দিলে এখানে লাইভ রেকর্ড, রেজিস্টার টাইম, এরপর এদিকে লাস্ট অ্যাক্টিভ টাইম, হ্যাঁ লাস্ট অ্যাক্টিভ টাইম থেকে শুরু করে একদম ফেস ভেরিফিকেশন, এই যে লাস্ট অ্যাক্টিভ টাইম ফেস ভেরিফিকেশন রেজাল্ট, সে যে ফেস ভেরিফাই করছে এটা যদি ভেরিফাই হয় ভেরিফাইড লিখে আসবো, আনভেরিফাইড হলে আনভেরিফাইড। তো এগুলো সব এখানে দেখতে পারবেন। এরপর আপনি যাকে এজেন্ট বানাইবেন ওই এজেন্ট যে আপনার এখানে অ্যাড হয়েছে এটা কীভাবে বুঝবেন, এই যে দেখেন এই যে আবার এই 4টা দাগ আছে, যে এই 4টা দাগের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে তো দেখতে পাচ্ছেন এখানে এজেন্ট লিস্ট আছে, এই এজেন্ট লিস্টের উপর ক্লিক করবেন। তো আমি এজেন্ট লিস্টের উপর ক্লিক করলাম। এরপর আবার এই যে এই সাইডে ওই সময় যেমন এই যে এই সাইডে ক্লিক করছি, তারপর এটা চলে গেছে, এরকম এই সাইডে ক্লিক করবো। এই তো ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন এখানে এজেন্সি, যাকে এজেন্সি আইডি খোলাইছেন তার আইডি নাম্বার, এজেন্ট নেম, ফোন নাম্বার, হ্যাঁ। এরপর এই যে এখানে এটা ভালো মতো খেয়াল করেন, আপনি যে এজেন্টটা ঢুকেছেন ওই এজেন্ট কয়টা হোস্ট অ্যাড করছে, এই যে দ্য নাম্বার অফ হোস্ট হি ইনভাইট, মানে সে কয়টা হোস্ট ইনভাইট করছে এটা দেখা যাব। এরপর এই যে এদিকে দ্য নাম্বার অফ এজেন্ট হি ইনভাইট, সে কয়টা এজেন্ট অ্যাড করছে এটাও দেখতে পারবেন এদিকে। তারপর দেখতে পারতেছেন এখানে বাইন্ড টাইম, রেজিস্টার টাইম, এই যে বাইন্ড টাইম, রেজিস্টার টাইম, এখানে সে কোন সময় রেজিস্টার করছে হ্যান ত্যান সব কিছু দেখতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপর আপনারা এখানে যে এজেন্ট বানাবেন ওই এজেন্টটা কিন্তু এজেন্সি আইডি খুলবে, এজেন্সি আইডি খুললে তাকে বলবেন একটা স্ক্রিনশট দিতে, স্ক্রিনশট দিলে কিন্তু এই যে তার এই নামটা আপনি দেখতে পারবেন। তারপর আপনি কী করবেন, আপনার এজেন্ট লিস্টে ঢুকছেন, যেমন আমি আমার এজেন্ট লিস্টে ঢুকছি, ঢুকা দেখবো এই যে এজেন্ট নেমের এখানে এই যে এই নামটা মিলে কিনা, যদি দেখি এই নামটা মিলে তাহলে আমার এজেন্সিতে সে অ্যাড হয়েছে। এইভাবে আপনি মিলাইবেন যে সে আপনার এজেন্সিতে অ্যাড হয়েছে কিনা। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আইডি নাম্বার, এই আইডি নাম্বার যদি আপনি তাকে দিতে বলেন তাহলে সে কিন্তু নতুন অবস্থায় প্যাচ গুছ লাগাই দিব, বুঝবো না কিছুই। তো এই বিষয়টা তো ক্লিয়ার হইলেন যে হোস্ট লিঙ্ক কোনটা, এজেন্ট লিঙ্ক কোনটা, হোস্ট লিস্ট কোনটা আর এজেন্ট লিস্ট কোনটা। তারপর আপনি আসেন আমি দেখাই যে আপনি যে এখানে কাজ করবেন, কাজ করলে আপনি এখান থেকে কিভাবে ফিল আপ হইব বা কীভাবে এজেন্সি আইডি থেকে আপনার ইনকামটা শুরু হইব। মনে করেন আপনি আপনার আন্ডারে 5টা হোস্ট ঢুকাইলেন, ওই 5টা হোস্ট দৈনিক $10 করে ইনকাম করতেছে। তো মনে করেন দেখা যেতেছে যে দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে ভালো মতো আপনারা খেয়াল করবেন বিষয়টা, এই যে 0% থেকে এই যে এই 5% করতে হইলে $500 ফিল আপ করতে হইব। এই $500 আপনি কীভাবে ফিল আপ করবেন, মনে করেন আপনার আন্ডার হইতেছে 5টা হোস্ট আছে, ওই হোস্টটা দৈনিক $10 করে ইনকাম করতেছে। তো 5 জনে করলো $50 গুণ
পাঁচজনে করলো কত? এই তো $50 করলো 5 জনে। তো মনে করেন আপনার আন্ডারে 5টা হোস্ট আছে, ওই 5টা হোস্ট দৈনিক $10 করে কাজ করে। এইখানে মনে করেন $50 ফিল আপ হইলো। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে $50 ফিল আপ হইলো। এরপর মনে করেন এখানে এতটুকু ফিল আপ হইলো। এর পরের দিন আবার কাজ করলো $50, তারপরের দিন মনে করেন এমনি ফিল আপ হইব। এইভাবে এখানে $50 হইতে হইতে দৈনিক যদি $50 করে কাজ করে তাহলে কিন্তু 10 দিনে $500 ফিল আপ হয়ে যাব। তো 10 দিনে কিন্তু এখানে দেখতেই পারতেছেন এই $500টা ফিল আপ হয়ে যাব। কারণ আপনার আন্ডারে 5টা হোস্ট আছে, ওই হোস্টটা দৈনিক $10 করে কাজ করতেছে। তো 5 জনে $50, এখানে $50 করে দৈনিক ফিল আপ হলে 10 দিনে $500 ফিল আপ হয়ে যাব। এরপর থেকে আপনার এজেন্সি আইডি থেকে এরপর থেকে আপনার কমিশন স্টার্ট হইব। এজেন্সি আইডি থেকে এরপর কমিশন স্টার্ট হইব। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর হচ্ছে কমিশন স্টার্ট হলে এখানে আপনারা কমিশনের ইনকাম হ্যান ত্যান সব কিছু দেখতে পারবেন। তো ফার্স্টে হচ্ছে আপনাদের হোস্ট আর এজেন্ট অ্যাড করতে হইব, হোস্ট এজেন্ট অ্যাড করবেন। আর বাকি বিস্তারিত কাজ আপনাদের এজেন্ট, যে এজেন্টের মাধ্যমে আপনি এখানে ঢুকবেন, আপনারা আপনাদের এজেন্টের হেল্প নেবেন। আশা করি বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।